মুখস্থ করেছে। শুধু তাই নয়, এক বৈঠকে তারা পুরো কোরআনকে শুনিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে হাফেজ করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। আমি বক্তব্য করছি, কেউ নামাজ সম্পর্কে, কেউ রোজা সম্পর্কে, কেউ হজ সম্পর্কে, বিভিন্ন রকমের কথা আমরা বলছি বা শুনছি, কিন্তু আমরা কেউ জানি না সেটা আল্লাহর কাছে গ্রহণীয় আছে কিনা। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, কেউ পড়ে, তার পরিবর্তে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে পড়বে তার 10টা নেকি, আর যে শুনবে তার 10টা নেকি। তাহলে আমরা না পড়েও শুনেও আমরা 10টা নেকি ভুল করব। ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, কে কোন ঘরের ছেলে, ধনী কি গরিব, শহরে থাকে কি গ্রামে থাকে, বাপ মা আছে কি নেই, কি খাচ্ছে বা কি করছে তাও আমরা জানি না, কিন্তু সারা বছর তারা এই মাদ্রাসায় এসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। ওই কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য এই আশেপাশে যত গ্রাম, যত অঞ্চল, যত জেলা, যত এলাকা আছে, সারা পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বকে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা সারা বিশ্বকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আজ কসম করে বলছি, ওই সমস্ত সন্তানরা যদি ফজরের সময় উঠে কোরআন শরীফটা তেলাওয়াত করতেন, আমরা কোনোদিন বিছানায় ঠান্ডা ঘুম ঘুমাতে পারতাম না, আরামের সঙ্গে শুয়ে থাকতে পারতাম না। ওদের বরকতে, ওদের ওসিলা করে আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত মানুষকে হেফাজত করছে। শুধু মুসলমানদের নয়, সারা ধর্মের, সব ধর্মের মানুষকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে হেফাজত করছেন। কোরআন শরীফের ব্যাখ্যা যারা করেছেন, যারা গভীরে গিয়েছেন, তারা কোরআন শরীফ ব্যাখ্যা করেছেন। বলেছেন যে কোরআন শরীফের প্রথম অক্ষর কি বলুন তো? কোরআন শরীফের প্রথম অক্ষর কি? না, কাফ। কি? কাফ, কোরআন, তাই না? আর শেষ অক্ষরটা কি? নুন। বুঝতে পারছেন না? আমরা কোরআন পড়ি তো, তো কোরআন যে শব্দটা, ওর প্রথম অক্ষরটা কি? কাফ। আল কোরআন, প্রথম অক্ষরটা কি? কাফ। যারা কোরআনের গভীরে রিসার্চ করেছেন, তারা বলছে কাফ শব্দের হচ্ছে কানুন। কাফ শব্দের অর্থ কি? কানুন, আইন, নিয়ম, প্রথা। আর নুন শব্দের অর্থ হচ্ছে নাজাত। নুন শব্দ হচ্ছে নাজাত। বাংলা কি নাজাতের? পরিত্রাণ। তা বলছে কানুনে নাজাত। সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহর ওই কঠিন শাস্তি থেকে যদি পরিত্রাণ কেউ পেতে চায়, তো একমাত্র ওই কিতাব পড়তে দিতে পারে, তার নাম কি? কোরআন। কানুনে নাজাত। যখন কোন কারি সাহেব কোরআন শরীফ পড়ে, কি দিয়ে পড়ে বলুন তো? বিসমিল্লাহ দিয়ে। কি বলে? বিসমিল্লাহর প্রথম শব্দটা কি? কারি সাহেব কি? আর শেষ করলাম কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, এই দুটোকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? বাস, তাই না? আমরা যখন কোনো কাজ পরিপূর্ণ করে নি, কি বলি? বাস, হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনটাই যথেষ্ট। ওই কোরআনকে যখন আমরা ওই বাস শব্দটা যদি উল্টে দিতে হয় সব, তার মানে সারা বিশ্বের যা কিছু দুনিয়াতে আছে সবকিছু কোরআনের মধ্যে আছে। সুতরাং আমাদের জন্য প্রয়োজন কোরআনকে গুরুত্ব সহকারে, গুরুত্ব মনে করে সুন্দরভাবে পড়া, মুখস্থ করা, বোঝা এবং বোঝানো। কেন? আলাইহি মাদারুল হিদায়াত ঈমান, আলাইহি মাদারুল হিদায়াত ওয়াল ঈমান। সারা বিশ্বের সমস্ত মানুষের হিদায়াতের জন্য যদি কোনো পুস্তক আল্লাহ পাঠিয়েছেন, সেটা হচ্ছে কি? কোরআন। সেটা কি বলো? কোরআন। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন সম্পর্কে, তিনি অন্ধ ছিলেন, কিন্তু তিনি 1133টা পদ্য লিখেছেন, 12,000 বার তওয়াফ করেছেন, 2 রাকাত নামাজ পড়ে একটা করে পদ্য লিখেছেন। সেই অন্ধ মানুষটা কোরআনের এতগুলো পদ্যের মধ্যে দিয়ে মানুষকে
নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, আর কোরআন পড়ার জন্য তাকিদ করেছেন। আজ আমরা আমাদের সন্তানকে সবকিছু করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লড়াই হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানকে বলি না ফজরের নামাজ পড়, নামাজ পড়ার পরে কোরআন পড়। আল্লামা শাফি রহমাতুল্লাহ বলছেন, ইয়া রাব্বি আনতাল্লাহু, ইয়া রাব্বি আনতাল্লাহু হাসবি ওয়া উদ্দতি আলাইকা ইতিমাদি দায়াম মুতাওয়াক্কিলা। না দুনিয়া সে না দৌলত সে, न दुनिया से न दौलत से न घर को आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। कितनी तस्कीन है वाबस्ता तेरे नाम के साथ, नींद कांटों पे भी आ जाती है आराम के साथ। আল্লাহ কত সুন্দর উনি বলছেন যে দুনিয়াকে প্রতিষ্ঠা করলে, ঘরকে আবাদ করলে, অর্থ শর্ত জমা করে নিলে কোনদিন অন্তরে শান্তি আসে না। অন্তরের শান্তি একমাত্র পেতে গেলে আল্লাহ স্মরণে আসে। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মানুষ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের শান্তি যদি কোন পুস্তক, কোন বই আর দুনিয়ার কোনো কিছু দিতে পারে না। একমাত্র মানুষের অন্তরে শান্তি দিতে পারে কোন পারে? কোরআন। দেখবেন আপনি সারাদিন লড়াই থাকবেন, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন নিয়ে বসুন আর তেলাওয়াত করুন, আত্মায় শান্তি পাবেন। বলছে না दौलत से ना घर को आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। तो अल्लाह के স্মরণ করার মধ্যে সবচেয়ে প্রিয় স্মরণ করা বেশি কোরআনে করিম। সেই জন্য আমাদের জন্য উচিত সর্বপ্রথম আমরা কোরআনের প্রতি মেহনত করব। এই সমস্ত ছেলেরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে 2 বছর 3 বছর ধরে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের প্রশংসা করেছেন যে দুনিয়াতে কোনো মেয়ে এবং কোনো বাপ এমন নেই যে তার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পিএসআই, আইপিএস ডাক্তার করে তাদের প্রশংসার জন্য কোনোদিন হাদিস কোরআনের মধ্যে আসেনি। কিন্তু ওই সমস্ত মেয়েরা যারা গ্রামে বাস করে, চাষির ঘরের ছেলে মেয়ে, তারা তাদের পেটে ওই সমস্ত সন্তানকে জন্ম দিয়েছেন যারা হাফেজে কোরআন হয়েছেন। আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদে কি বলছেন? কে হানিআম মারিয়াম ওয়ালিদাকা আলাইহিমা মালাবিসু আনওয়ারিন মিনাত তাজ ওয়াল হুলা। ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত বাপ মা যারা তাদের ভালোবাসা, প্রেম, প্রীতিকে বুকে জড়িয়ে রেখে দেখেনি তার ছেলে মাদ্রাসায় গিয়ে কি খাচ্ছে, কোথায় শুচ্ছে, কেমন আছে, কিন্তু ওই সমস্ত ব্যথাকে, ওই সমস্ত কষ্টকে নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখে তাদেরকে কষ্ট করে হাফেজে কোরআন করেছেন। আল্লামা শাফি রহমাতুল্লাহ বলেন, কিয়ামতের দিন এইরকম একটা মজলিস অনুষ্ঠিত হবে, আরব খারব মানুষ, সব ধর্মের মানুষ একত্রিত হবে, নবীরা পর্যন্ত দস্তি করতে থাকবে, নবীরা পর্যন্ত তখন হিসাব নিকাশ হবে না। ঠিক সেই সময় আর সে মহল্লার সামনে ওই সমস্ত হাফেজে কোরআনের বাংলায় মাথায় তাজ পরিধান করানো হবে। সাহাবারা জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো হিসাব হয়নি, এরা কারা? তখন তার প্রতি উত্তরে উত্তর দিতে হবে, ওই সমস্ত বাপ ও মায়েরা যারা কষ্ট করে তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ, কত বড় কারা! আর অন্য কারোর জন্য সুসংবাদ হয়নি। পর্দার আড়ালে যারা মায়েরা যারা বসে আছেন এবং আমাদের সম্মুখে যে সমস্ত বেটা ছেলে আপনারা বসে আছেন, এখান থেকে এই নিয়ত করে যান, শৈশব জীবনে আমরা তো কিচ্ছু করতে পারিনি, যদি আমাদের সন্তান হয় ইনশাআল্লাহ হাফেজে কোরআন করব। যদি সন্তান না হয়, নাতিপতি হয়, তাদেরকে ইনশাআল্লাহ হাফেজে কোরআন করব। সুতরাং যদি আমরা হাফেজে কোরআন করি তো লক্ষ লক্ষ নয়, আরব খারব মানুষের সম্মুখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সম্মানিত করবেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি, ওই সমস্ত মানুষ যারা